হইছে এ তো দিট ভাঙ্গা টিনের ঘর। ঠিকই শুনছো, ওই যে দালানটা দেখতেছো ওইটা আমেনাবুর শ্বশুর বাড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? স্বাগতম সবাইকে। আজকে আমরা আলোচনা করছি জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নিয়ে এর পর্বটি নিয়ে। গত পর্বে আমরা দেখেছি আমাদের আমেনার শ্বশুরবাড়ি অবহেলা করে সালাউদ্দিনের অসহায়তা। এ পর্বে কাহিনী কোনো দিক মন নিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পর্বের শুরুতে দেখা যায় আমেনা নান্নু শেখের বাড়িতে যায় সাহায্যের জন্য। সেখানে তার মেয়ে আসিয়াস খাতুনের মুখোমুখি হয়। আমেনা নিজেকে একজন অভাবী মানুষ হিসেবে পরিচয় দেয়। তার স্বামী অসুস্থতার কথা জানায়। আসিয়া প্রথমে তাকে ভিক্ষুক মনে করলেও কথাবার্তা মায়া অনুভব করে। আমেনা তার পরিবারের দানশীলতার কথা শুনে সাহায্য করতে এসেছে বলে জানা যায়। আসিয়া তাকে ভাত খেতে বললে আমেনা তা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত নিজের পরিচয় গোপন রেখে সেখান থেকে চলে যায়। এদিকে সালাউদ্দিন লাঠি বর দিয়ে দোকানে যায় বাজার করতে। সেখানে তার ভাই আলাউদ্দিন দোকান থেকে নগদ টাকা বাজার করে। আলাউদ্দিন অবাক হয়ে যায়, সালাউদ্দিন এত টাকা কোথায় পেল? সালাউদ্দিন জানায় যে তার স্ত্রীর কাছ থেকে সে ধার নিয়েছে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও সালাউদ্দিনের এই আত্মসম্মান দর্শকদের মন ছুঁয়ে যায়। রাস্তায় আমেনার দেখা হয় এক বৃদ্ধ ভিক্ষুকের স্ত্রীর সাথে, হুইল চেয়ারে বানিয়ে বসে আছে। আমেনা নিজের অভাবী হওয়া সত্ত্বেও ব্যাগ থেকে কিছু টাকা বের করে সাহায্যের দম্পতিকে সাহায্য করে। এখান থেকে আমেনার চরিত্র মানবতা ফুটে ওঠে। আমেনা চলে যাওয়ার পর নান্নু শেখ বাড়িতে ফিরে আসে, তাকে এই রহস্যময় মহিলার কথা জানায়। নান্নু শেখ যখন শুনে যে মহিলাটি শুধু তার কথা জিজ্ঞাসা করেছে, সাহায্য না নিয়ে চলে গিয়েছে, তখন তাকে মনে সন্দেহ বাঁধে। তিনি বুঝতে পারেন হয়তো তার নিজের মেয়ে আমেনাই এসেছে। নান্নু শেখ একথা শুনেও কিছুটা সময় স্তম্ভিত হয়ে যায়। এদিকে আমেনার শাশুড়ি নতুন করে পরিকল্পনা করে কিভাবে আলাউদ্দিনকে এই বাড়ি থেকে বঞ্চিত করা যায়, এ বাড়িতে ঢুকতে না দেওয়া যায়, সকল সম্পত্তি থেকে যেন নতুন করে বঞ্চিত করে ফন্দিয়াটে। নাটকের শেষে একটি নতুন মোড় আসে আমেনা খালাতো ভাই সাগরের আগমনের মধ্যে দিয়ে। সাগর আমেনার বাড়িতে এসে তাদের এই জরাজীর্ণ অবস্থা দেখে অবাক। সে জানতো আমেনা অনেক বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে। আমেনার বর্তমান কষ্টের জীবন দেখে সাগরের মনে প্রশ্ন জাগে। সত্যের মৃত্যু নিয়ে নাটকের এই পর্বটি ছিল আবেগ এবং রহস্যে ঘেরা। একদিকে বাবার প্রতি মেয়ের টান, অন্যদিকে সম্পত্তির লোভে আপন মানুষের বিশ্বাসঘাতকতা। সব মিলে নাটকটি বেশ জমে উঠেছে। বিশেষ করে আমেনার চরিত্র অভিনয় বেশ প্রশংসনীয়। আপনাদের কেমন লেগেছে পর্বটি? কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমেনা কি পারবে তার বাবার ভালোবাসার অধিকার ফিরে পেতে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। নতুন কোনো আপডেট রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।